তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরে কিন্তু মার্চ মাস শুরু হয়ে যাবে। আর এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো কোন প্রকল্পে কত টাকা আপনারা পাবেন? রাজ্যের সমস্ত পুরুষ, মহিলা, ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক সকলেই কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এই মার্চ মাসে। তো কোন প্রকল্পে কত টাকা দেওয়া হবে, এবং আপনি যদি এই প্রকল্পে এখনও নাম নথিভুক্ত করে না থাকেন তাহলে কিভাবে নাম নথিভুক্ত করবেন? সেই সঙ্গে কোনো প্রকল্পে 1000 টাকা, কোনো প্রকল্পে 1500 টাকা, কোনো প্রকল্পে 2000 টাকা, কোনো প্রকল্পে 3000 টাকা বা কোনো প্রকল্পে কিন্তু 5000 টাকা পর্যন্ত আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। অর্থাৎ এই মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু 9 থেকে 11টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হবে। তো কোন কোন প্রকল্পের টাকা মার্চ মাসের 1 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আপনি কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সমস্তটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। সেই সঙ্গে যারা এই সমস্ত প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, তারা কি করলে আবার পুনরায় টাকা পেতে শুরু করবেন সেটাও বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো চলুন দেখে নিই মার্চ মাসের 1 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আমরা জানি এই মার্চ মাসে কিন্তু একাধিক সরকারি প্রকল্পের টাকায় বড় পরিবর্তন আসতে চলেছে। অনেকেই কিন্তু মার্চ মাসে এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। অনেকে ভুল নথি দিয়েছেন, আবার অনেকেই কিন্তু টাকা পাওয়ার যোগ্য নয়, তারা নাম নথিভুক্ত করেছেন। এই সমস্ত অনেক উপভোক্তাই কিন্তু মার্চ মাসে, আগামী মাসে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না। তো চলুন এক এক করে দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা, অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের টাকা আগামী মাসের 1 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। প্রথমেই বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প। এই প্রকল্পের সুবিধাও চালু সারা রাজ্য জুড়েই। এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন অনলাইন এবং বাংলা সহায়তা কেন্দ্রে। এই ফেব্রুয়ারি মাসে সকলেই টাকা পেয়ে যাবেন। যে সকল আবেদনকারী আবেদন মঞ্জুর করা হবে, অর্থাৎ যাদের আবেদন মঞ্জুর করা হবে তাদের কিন্তু 5000 টাকা ঢুকবে এই মার্চ মাসেই। এই টাকা কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে খবর। অর্থাৎ যারা এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে, তারা কিন্তু এই মার্চ মাসেই 5000 টাকার কিস্তি পাবেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেক মাসে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক মহিলা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দিয়ে থাকে। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন, তারা এই মার্চ মাসেও 1000 টাকার একটি কিস্তি পাবেন। ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়ে গেছে, এবার মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর এই মার্চ মাসের টাকাও মার্চের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে, এমনটাই সূত্রের তরফে খবর। এরপর বলা হয়েছে কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি সকল কৃষকদের টাকাও এই ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও যদি আপনারা টাকা না পান, তাহলে কিন্তু মার্চ মাসের প্রথম দিকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। তবে সকল কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি করে রাখতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। অর্থাৎ যারা এই পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন, তারা অতি অবশ্যই কিন্তু ব্যাংকের ইকেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন এবং আধার লিঙ্কটা করে রাখবেন। তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না। এবারেও কিন্তু এই 22তম কিস্তিতে এই পিএম কিষাণ প্রকল্পে 2000 টাকার একটি কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, তারা এই প্রকল্পে 1000 টাকা করে পান। ঠিক মার্চ মাসে 1000 টাকার আরও একটি কিস্তি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যারা এই ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন, তারা মার্চ মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পাবেন। অর্থাৎ বিধবা ভাতা প্রকল্পে রাজ্য সরকারের তরফে কিন্তু প্রত্যেক মাসেই 1000 টাকা করে দেওয়া হয়। ঠিক এই মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আরও একটি কিস্তি আপনাদের অ্যাকাউন্টে ছাড়বে। এরপর বলা হয়েছে মানবিক প্রকল্প, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। প্রতি মাসে 1000 টাকা করে ভাতা। বিশেষভাবে সক্ষম রাজ্যের সমস্ত শিশু, নারী ও পুরুষ সকলকে এই প্রকল্পের টাকা দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মার্চের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এছাড়াও সকলেই আবেদন জানাতে পারবেন যে সকল মানুষ এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। যারা এখনও এই প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য,
তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্পের টাকা। এই প্রকল্পে মাসিক 1,500 টাকা করে দেওয়া হয় ভাতা এবং বছরে মোট 18,000 টাকা ভাতা দেওয়া হয়। তো যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কিন্তু এই মার্চ মাসেও 1,500 টাকার আরও একটি কিস্তি পেতে চলেছেন। তারপর বলা হয়েছে জয় বাংলা প্রকল্প। এই প্রকল্পের অধীনের প্রকল্পের নাম এবং প্রকল্পের মাসিক পেনশন হলো 1,000 টাকা, তপশিলি বন্ধু 1,000 টাকা, জয় জোহার 1,000 টাকা, লোকপ্রসার প্রকল্প 1,000 টাকা, বার্ধক্য বিধবা ভাতা 1,000 টাকা। আর এই প্রকল্পের টাকাও কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে, এমনটাই জানা যাচ্ছে। এরপর যে প্রকল্পের কথাটা বলা হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পে কিন্তু সবথেকে বেশি সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে সবথেকে বেশি সংখ্যক মহিলা আবেদন করে টাকা পাচ্ছেন। প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়িয়ে 1,500 ও 1,700 টাকা করা হয়েছে। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা মার্চ মাসেও 1,500 ও 1,700 টাকার আরও একটি কিস্তি পাবেন। আর এই টাকা মার্চের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও 1,500 টাকা ও 1,700 টাকার একটি কিস্তি পাবেন। সেই সঙ্গে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাও কিন্তু অনেকেই এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এরপর বলা হয়েছে পুরোহিত ভাতা। তো যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা এই পুরোহিত ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কিন্তু আগামী মার্চ মাসে 1,500 টাকার আরও একটি কিস্তি পাবেন। আমরা জানি এই পুরোহিত ভাতা প্রকল্পে আগে কিন্তু 1,000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পে 500 টাকা বাড়িয়ে প্রত্যেক মাসে পুরোহিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে দেন। ঠিক একইভাবে এই মার্চ মাসেও 1,500 টাকার আরও একটি কিস্তি পাবেন। আর এই টাকা মার্চের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে। তারপর দেখুন বলা হয়েছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা 1,000 টাকা, শিল্পীদের বার্ধক্য ভাতা 1,000 টাকা এবং তাঁতিদের বার্ধক্য ভাতা 1,000 টাকা। এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা মার্চ মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, বিভিন্ন স্কলারশিপের টাকা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্পের টাকাও কিন্তু আপনারা মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এবার জানিয়ে দেব যারা এখনও এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি বা সুবিধা পাওয়ার জন্য সুযোগ পাননি তারা কিভাবে আবেদন করবেন, বা যারা এই সমস্ত প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তারা কি করলে আবার টাকা পাবেন। দেখুন বলা হয়েছে এই মুহূর্তে সবথেকে আরও বড় সুখবর, রাজ্য সরকারের এই যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু আবেদন নেওয়া হবে। অর্থাৎ যে আগামী দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সকল মহিলা পুরুষ যেসব প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কয়েক মাস পাওয়ার পর প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে, তারা যে প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পে যেসব কাগজপত্র জমা দিয়েছেন তা আবার পুনরায় জমা করতে হবে অফিসে গিয়ে। অর্থাৎ আপনি যে প্রকল্পে টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, আপনাকে কিন্তু আবারও সমস্ত কাগজপত্র নিয়ে সঙ্গে আধার কার্ড নিয়ে কিন্তু অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। তারপরে কিন্তু পুনরায় আপনি আবারও সেই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তো এই সমস্ত প্রকল্পে যদি আপনি এখনই আবেদন করতে চান তাহলে আপনার যে পঞ্চায়েত অফিস আছে বা বিডিও অফিস আছে এছাড়াও এসডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্ত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।